চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব। আজ দেবী পূজার দ্বিতীয় দিন মহাসপ্তমী। দেশের সব মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবী দর্শন, ভক্তদের অঞ্জলি এবং প্রসাদ বিতরণের মাধ্যমে চলছে পূজা অর্চনা। শফিক চৌধুরীকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাফিউদ্দিন আহমদ। শারদীয় দুর্গা উৎসবের আজ মহাসপ্তমী। রাজধানী সহ সারা দেশের মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই শুরু হয়েছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। মহাসপ্তমী থেকেই মূল পূজার শুরু। শাস্ত্রীয় বিধান মেনে এই দিন প্রতীকী কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। এরপর দেবীকে মহা স্নান করানোর মধ্য দিয়ে সূচনা হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। স্নান শেষে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় পূজার মূল আচার। 16 উপাদানে সম্পন্ন হয় সপ্তমীর এই পূজা। দিনভর চণ্ডীপাঠ ও মন্ত্র উচ্চারণের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দিবেন দেবী দুর্গার চরণে। আজকে সকালে আমাদের সপ্তমী বিহিত পূজার প্রারম্ভে আমরা নবপত্রিকাকে স্নান করিয়েছি। নবপত্রিকাকে স্নান করিয়ে যথাযোগ্যভাবে তাকে মর্যাদা পরিপূর্ণভাবে আমরা দেবীর আসনে বসিয়েছি। নবপত্রিকা প্রবেশ মন্দিরে, মায়ের মন্দিরে বোধন এবং সপ্তমী পূজা শুরু হবে মার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে, স্নানের মাধ্যমে, মহাস্নানের মাধ্যমে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সপ্তমী তিথি থেকেই জাগ্রত হন দেবী দুর্গা। 10 হাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভকে। ভক্তরাও তাই নিজের, পরিবারের এবং দেশের মঙ্গল কামনা করে অঞ্জলি নিবেদন করেন। সপ্তমীটা আজকে সকালে উঠলাম, উঠে পূজা গ্রহণ করলাম, তারপর অঞ্জলি দিলাম, এখন প্রসাদ গ্রহণ করব। আমার বান্ধবীদেরকে নিয়ে পূজা দেখতে আসছি। আমরা আমাদের সব ধর্মের বান্ধবী বন্ধুদের সাথে ঘুরি প্রতি বছর, আর সবার জন্য সবসময় প্রার্থনা করি। আমরা চাই যেন সারা দেশে সবাই শান্তিপূর্ণভাবে ভালোভাবে এই উদযাপনটা করতে পারি। দেবীর মার কাছে প্রথম চাওয়া সবাইকে যেন ভালো রাখে, দেশের মঙ্গল করুক এবং সবাই যাতে ভালো করে পূজা উদযাপন করতে পারে। আমার পরিবার যেন সবাই অনেক ভালো থাকে। আমরা চাই বাংলাদেশে হিন্দু, মুসলিম যত সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান যত সম্প্রদায়ের লোকজন আছে সবাই সুখে শান্তিতে একে অপরের সাথে সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাক। দেবী মায়ের কাছে আশা করি যে আমাদের এই সমগ্র বাংলাদেশ তথা পুরো বিশ্বের মধ্যে শান্তিটা চলে আসুক। আজকে সপ্তমী, সবাইকে অনেক সপ্তমীর শুভেচ্ছা। আর আজকে সকালে আশাই হয়েছে অঞ্জলি দেওয়ার জন্য। সপ্তমীর সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপে দেবী দর্শন, শ্রদ্ধা নিবেদন আর মনের সব বেকুলতা নিয়ে ভিড় করছেন পুণ্যার্থীরা। খুবই ভালো লাগছে। শুভ শারদীয়ার শুভেচ্ছা সকলকে। আসলে দুর্গাপূজা তো শুধু আমাদের ধর্মীয় অনুষ্ঠান না, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্যেরও প্রতীক। পুরোটা বছর আমরা এই কয়টা দিনের জন্যই অপেক্ষা করি। সকল ভক্তদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মহাসপ্তমী গেল, কালকে অষ্টমী, এরপরে নবমী, বুধবারে দশমীর মাধ্যমে শেষ হবে আমাদের এই মহাযজ্ঞ। তিথি অনুযায়ী আজ থেকেই দেবী দুর্গার শক্তি স্বর্গলোক থেকে মর্তালোকে অবস্থান করবে, আর পূজার দশমীর দিন এই শক্তি ফিরে যাবে স্বর্গলোকে। প্রতীকী অর্থে যা দেবী দুর্গার আগমন ও গমন বলা হয়ে থাকে। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।